হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একবার আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, যে দেখলাম আমার সেই বন্ধুটা কাঁদছে। বললাম, কাঁদছো কেন, কি হয়েছে? বলল, আমার হাজব্যান্ড আজকে আমার সাথে খুব খারাপ আচরণ করেছে। কেন করেছে? কি করেছিলে তুমি? বললো, আমি কিছু করিনি। ঘুম থেকে উঠেই তার মেজাজটা খুব টং হয়েছিল, ভালো করে কথাবার্তাও বলছিল না, কোনো কথা বললে তার জবাবও দিচ্ছিল না। নাস্তা খেতে বসে খিটমিট করে চিল্লাচিল্লি করে ঘর থেকে বেরিয়ে গেল। খুব বকাঝকা করলো, জিনিসপত্র এলোমেলো করে ফেলে টেলে দিয়ে চলে গেছে। আমি বললাম, ধৈর্য ধরো, এখন তাকে কিছু বলো না, 2 দিন যাক, তারপর জিজ্ঞাসা করো। হয়তো অফিসের কোনো কাজে তার মন ভালো নেই। আমার এই বন্ধুটা খুব ঠান্ডা মেজাজে, ঠান্ডা স্বভাবের মেয়ে। বাবা মার একমাত্র মেয়ে তো, স্বামীকে ভীষণ ভালোবাসে, 2 সন্তান। সে সন্তান দুটোকে স্কুলে নিয়ে গেল, স্কুল থেকে সময় মতন নিয়ে আসলো, সুন্দর করে রান্না টান্না করে গুছিয়ে রাখলো। কিন্তু সারা দুপুর তার স্বামী আর বাড়িতে ফিরেনি। ফোন করেও ফোনে তাকে পাচ্ছিল না। খুব চিন্তায় পড়ে গেছিল। রাতে তার স্বামী এলো, একেবারে এলোমেলো অবস্থা শরীরে। সে কিছুই বলল না, হাত মুখ ধুলো। তার স্বামী পেট ভরে খেলো, খেয়ে বিছানায় শুয়ে আছে। সে আস্তে করে তার পাশে গেল, তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? কেন তুমি আজকে সারাদিন এরকম করলে? তার স্বামী বলল, আমাকে ট্রান্সফার দিয়েছে অমুক জায়গায়, ওই জায়গাটা ভালো না। আমি পরিবার পরিজন নিয়ে কিভাবে ওই জায়গায় থাকব? বাচ্চাদের ভালো স্কুল নাই। তখন তার স্ত্রী হেসে বলল, এই অবস্থা, এই জন্য তুমি মন খারাপ করেছো? এখানে মন খারাপের তো কিছু নাই। স্কুল নাই তাতে কী হয়েছে? যে কোনো স্কুলে আমরা বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে পারবো। তোমাকে তো এই নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বরঞ্চ তোমার কাজে মন দাও। তারপর ভদ্রলোক 2 দিন আগে সেই জায়গায় গেল, যে ভালো করে দেখে টেকে আসলো, একটা স্কুল পেল বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানোর জন্য। আর যে বাড়িটা পেয়েছে, কোয়ার্টারটা, সেই কোয়ার্টারটা খুব ভালো। সেই কোয়ার্টারে তারা সুন্দরভাবে থাকতে পারবে, এই আশায় সে তার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। আমার বন্ধুটা আমাকে ফোন করে বলছে, তুমি ঠিকই বলেছ, মাথাটা ঠান্ডা হলে সে সব খুলে বলবে। আসলে তাকে ট্রান্সফার করে দিয়েছে, সে কারণেই সে মন খারাপ করেছিল। এখন আল্লাহর রহমতে সে ভালো আছে। আমি চাই না আমার সুখের সংসারে কোনো কালো ছায়া আসুক। আমি চাই না আমার সংসারে কোনো ঝড় ঝাপটা আসুক। আমি চাই সন্তানদের নিয়ে, স্বামীকে নিয়ে সুখের সংসার করতে। আসলে প্রতিটা মেয়ের উচিত স্বামীর দুঃখ কষ্ট শেয়ার করা, স্বামীকে বুঝানো, তার যন্ত্রণা কষ্টগুলো মেনে নেওয়া। কারণ স্বামীরা বাইরের দিকটা সামলাতে সামলাতে হতাশ হয়ে যায়। ঘরে এসেও যদি স্ত্রীর মুখ ফুলানো দেখে, স্ত্রীর খারাপ ব্যবহার দেখে, তখন সে স্বামী আর নিজেকে ধরে রাখতে পারে না। তাই বলছি, সংসার করুন, ঠান্ডা মাথায় করুন, ঝগড়াঝাটি করুন না। একতাবদ্ধ হয়ে থাকলেই সবচেয়ে ভালো হবে, বন্ধুত্ব ভালো হবে, মনের মিল থাকলেই সংসারে সুখ শান্তি আসবে। এবং আপনাদের সংসার থেকে আপনাদের সন্তানরা যে শিক্ষা পাবে, সেটা তাদের জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াবে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।